দক্ষিণ অঞ্চলের যে নদীপথ, এই পথে বেশিরভাগই নৌকা ব্যবহার করা হয়। আর এই নৌকাগুলো যারা তৈরি করে সেই নৌকার কারিগরদের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দিব। এই যে দেখেন, তারা অনেক কষ্ট করে এই নৌকাগুলি তৈরি করে। হাজার হাজার নৌকা তারা এভাবে তৈরি করে এবং হাজার হাজার নৌকা এই নদীর ভিতরে চলাচল করছে। এই যে নৌকার ভিতরে এই যে বোট আছে, মেশিন আছে, যে প্রত্যেকটা নৌকা ইঞ্জিন লাগানো। এই যে নৌকাগুলি এমনভাবে তৈরি করা হয়, এগুলির ভিতরে ইঞ্জিন বসানো আছে প্রত্যেকটা। যে এটার ভিতরে ইঞ্জিন বসাবে, এখন আর ওই আগের মতো হাতে বাওয়া লাগে না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে এই যে এগুলি খুব মজবুত করে বানায় এই মোটা কাঠ দিয়ে। যে তক্তাগুলো অনেক মোটা, এই যে যেভাবে তৈরি করতেছে অনেক মজবুত করে। এই যে এগুলি এই খুব তাড়াতাড়ি যে নষ্ট হবে সেই রকমের কোনো ইয়াই নাই আপনার। এগুলি অনেক মজবুত করে, এই যে খুব মজবুত করে এই তৈরি করা হচ্ছে। এগুলিতে তক্তাগুলো অনেক মোটা দেওয়া হচ্ছে। এই যে কাটতেছে যারা এই নৌকা তৈরি করে। আমি এইটা দেখাই, এই নৌকাটা আজকেই মনে হয় যে এইটারে কাজ শুরু করছে। এই আসলে এই অঞ্চলে এই নৌকা আমরা ঢাকার মানুষ যেভাবে বলি সেটা না, এই নৌকা ঘরবাড়ি যেভাবে তৈরি করে এটা নৌকার জুই দিতেছে মনে হয়, এটা বলে না ভাই? এটা কি বলে এটা? হ্যাঁ, হাঁস। এই যে যারা এই নৌকা তৈরি করার কারিগর তাদের সাথে কথা বলতেছি, এইটাকে বলে নৌকার হাঁস দেওয়া, তাই না? এই একটা নৌকা বানাইতে কয়দিন লাগে ভাই? একটি নৌকা 2 থেকে 3 দিন লাগে বানাইতে। তো প্রত্যেক দিন আপনার প্রত্যেক দৈনিকই কাজ চলে না? তো আপনারা এই মাসে কতগুলি নৌকা তৈরি করতে পারেন? আইডিয়া করে বলেন দেখি। এভারেজে 10 খান হয়, তাই না? হ্যাঁ, এভারেজে বড় ছোট মিলে 7-6 খান, 5 খান 6 খান। কিন্তু 5টা-6টা নৌকা এভারেজে তৈরি করা কিন্তু বিশাল ব্যাপার। এগুলি সাধারণ কথা না, কারণ এগুলি একটা শৌখিন কাজ, এটাও একটা শিল্প। হ্যাঁ, এই নৌকা তৈরি করার এটা একটা শিল্প, এটা একটা আর্ট। কারণ এটা তৈরি করতে অনেক মেধা লাগে এবং ধৈর্য লাগে। এটা ইচ্ছা করলে ধূপধাপ করে তৈরি করা যায় না, তাই না? এটা অনেক চিন্তা করে, এটার মাপ আছে, সেই মাপ অনুযায়ী কোথায় কি লাগবে সেইটা আগে ওনরা এইটার কি বলছে, এটা কাটেন, এটা কি বলে? গছি। আর ওই যে মাঝখানে যেটা দেওয়া বাঁকা। আচ্ছা, আর এই ওইগুলির তক্তা, এখানে অত বেশি কিছু লাগে না নৌকার ভিতরে। এই তক্তা, গছি আর কি গুড়া, আর হইলে এই মাঝখানে একটা দেখি যেন গুড়া এইগুলো দিয়েই, আর হইলো লোহা, এগুলি দিয়েই এই যারা এই নৌকা তৈরি করে তারাও একটা মেকার, তারাও একটা আবিষ্কারক। কারণ তারা এইভাবে কষ্ট করে এগুলি আবিষ্কার করে, তারা একটা শিল্পর রূপ ধারণ করে। এই নৌকা দিয়েই দক্ষিণ অঞ্চলের মানুষ একসময় চলাচল করছে, এখনও করে। ওনরা এই নৌকাগুলি এখানে সবাই মিলে তৈরি করে। এই নৌকাগুলো কি আপনারা তৈরি করে কি বিক্রি করে না আগে অর্ডার দেওয়া থাকে? না, এই অর্ডারটা 12 মাসই থাকে আপনাদের? হ্যাঁ, এটা আরই নাই কোনো? এখানে সারা বছরই আপনারা 12 মাসই অর্ডার পেতে থাকেন, আর প্রত্যেক মাসেই আপনারা এই 5-7টা নৌকা তৈরি করে তাদেরকে ডেলিভারি দেন। তার মানে আপনাদের ওই তৈরি করার পরে আর বিক্রি করতে হবে ওই রকমের কোনো টেনশন নাই? হ্যাঁ, বিক্রি যেগুলি আপনারা অর্ডার নিয়েই এগুলি তৈরি করতে থাকেন, বুঝতে পারছি। হ্যাঁ, মানে যে অর্ডার সেগুলি আপনারা কাজ শেষ করতে পারেন না, অর্ডার নেওয়া যেগুলি থাকে, তাই না? তো দর্শক, আপনারা তো দেখলেনই এবং কথা শুনলেন যে ওনরা যে নৌকাগুলি এখানে তৈরি করে সেই নৌকাগুলি
প্রত্যেক মাসেই অগ্রিম অর্ডার দেওয়া থাকে। যারা নৌকা তৈরি করাইবেন তারা আগে থেকেই অর্ডার দিয়ে থাকেন। সেই অর্ডারের নৌকাগুলি ওনারা এইভাবে প্রত্যেক দিন কাজ করে এবং এই এটা আসলে সিরিয়াল আছে, আগে পরে কাটা দিবে এরকমের করেই মনে হয় যে ওনারা দেয়। এভাবে প্রত্যেক মাসে 8-10টা নৌকা ওনারা ছোটো বড় তৈরি করে, হ্যাঁ, ওনারা এইভাবে ডেলিভারি দেয় এবং 12 মাসই এই নৌকাগুলি ওরা তৈরি করে এগুলি সাপ্লাই দেয়। তো এই শিল্পটা নিয়েই ওনারা সবসময় ব্যস্ত থাকেন। এবং আমি জিজ্ঞেস করবো যে একজন ভাই, আপনার নাম কি ভাই? আলামিন মোল্লা। ভাই, আপনি এই শিল্পের সাথে আপনি কত বছর ধরে আছেন? আমি শিল্পের সাথে জড়িত না, এই অর্ডারই আমার। ও, আপনারই নিজের অর্ডার না? এইটা আপনার অর্ডার? এই ভাই এই নৌকাটার অর্ডার দিছে, উনি এই নৌকাটা সুন্দর করে যাতে কাজ হয় উনি নিজে সাথে থেকে তৈরি করে বুঝে নিতেছে, হ্যাঁ, কাজটা যাতে মজবুত হয় সেই জন্য। আর এই হলো আমার এই ভাই না, উনি হলো এইটার মেকার আর কি, মিস্ত্রি। হ্যাঁ, মিস্ত্রি বলেন, মেকার বলেন, হ্যাঁ, যে তৈরি করে আবিষ্কার করে সেই হলো, তাই না? ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মজিবুল ফরাজি। ভাই মজিবুল ভাই, এই পেশায় আপনি কত বছর আছেন? এই পেশায় উনি 16 থেকে 17 বছর ধরে আছেন এবং এই পেশায় এই নৌকাই বানান, শুধু এই 16-17 বছর নৌকাই বানাইছেন, অন্য কাজ করেন নাই? এই নৌকার মানে নৌকার উপরই বেশি সার্ভিস দিয়েছে নাকি? নৌকার উপরেই উনি বেশি সার্ভিস দিয়েছে, তার মানে উনি একজন খুবই অভিজ্ঞ লোক। হ্যাঁ, এই নৌকা তৈরি করার উনি খুবই অভিজ্ঞ লোক এবং উনি একজন মাস্টার আর কি। হ্যাঁ, আপনারা যারা এই ধরনের নৌকা এবং ভালো মজবুত নৌকা বানাই নিতে চান, তারা ইচ্ছা করলে এই গলাচিপা থানার উলানিয়া বাজারের এই ব্রিজের কাছে আসলে আপনারা এইখানে পাবেন। এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে, মনির ভাই এবং এই যে ফরাজি ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করলে কত টাকা পড়বে কেমনে কি আপনারা এখানে সরাসরি, আমি টাকার কথাটা না হয় এখন উল্লেখ না করলাম, হ্যাঁ, কারণ এখানে মালের ব্যাপার আছে, ছোট বড় সাইজের ব্যাপার আছে, হ্যাঁ, রেড বল কাঠের গুণগত মাপ আছে। কারণ আপনারা এখন আমি যদি বলি লাগবে 50,000, সেখানে দেখা গেল আপনার দেখা গেল আরও 20,000 বাইরে গেল। হ্যাঁ, সেই জন্য আমি আর দামের কথাটা বললাম না। তবে এখানে আসলে আপনি এভাবে ভালো ভালো নৌকা এখান থেকে বানাই নিতে পারবেন। তবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইলাম এবং আমি সরাসরি নিজেও দেখলাম, উনি খুব অত্যন্ত সুন্দর করে যত্ন করে মজবুত করে উনি কাজটা করতেছে এবং খুব ভালোভাবে কাজ করতেছে। এখান থেকে আপনারা নৌকা যদি বানাই নেন তাহলে আপনারা ভালো নৌকা বানাই নিতে পারবেন। তো এতক্ষণ আমি একটা কমপ্লিট একটা নৌকা তৈরি আগে শুরুতেই দেখাইছি, এখনও দেখাই। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।